লোকসভায় সম্ভাব্য বিজেপি প্রার্থীর তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আমাদের নজর থাকবে সেদিকেই, কোন কোন কেন্দ্র থেকে কোন কোন লোকসভা থেকে কাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। লোকসভায় বিজেপির সম্ভাব্য প্রার্থী 2024-এর কলকাতার উত্তরে রয়েছেন শিশির বাজারিয়া, প্রিয়াঙ্কা টিব্রিয়াল এবং সজল ঘোষ। যাদবপুর থেকে প্রার্থী হচ্ছেন রূপা গাঙ্গুলি। দমদম থেকে প্রার্থী হচ্ছেন শিলভদ্র দত্ত এবং সৌরভ শিকদার। মেদিনীপুর থেকে প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ। অপরদিকে বালুরঘাট কেন্দ্র থেকে প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন সুকান্ত মজুমদার। বাঁকুড়া কেন্দ্রের সাংসদের প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। বনগাঁ থেকে রয়েছেন শান্তনু ঠাকুর। কোচবিহার থেকে লোকসভায় বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম আসছে নিশীথ প্রামাণিকের। লোকসভায় বিজেপির সম্ভাব্য প্রার্থী 2024 রানাঘাট থেকে রয়েছে জগন্নাথ সরকার। তমলুক থেকে দিব্যেন্দু অধিকারীর নাম উঠে আসছে। বিস্তারিত জানবো এই মুহূর্তে, সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। ত্রয়ন, লোকসভার 2024-এর সম্ভাব্য বিজেপি প্রার্থীদের তালিকা ঘোষণা হয়েছে, বিস্তারিত জানতে চাইব। ইতিমধ্যেই 2024-এর লোকসভা দোরগোড়ায়, তার আগেই বিজেপির প্রার্থীর সম্ভাব্য তালিকা প্রকাশ্যে। লোকসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা মেদিনীপুর থেকে, যেখানে নাম উঠে আসছে দিলীপ ঘোষের, এবং কলকাতা উত্তর থেকে রয়েছেন শিশির বাজরিয়া, প্রিয়াঙ্কা টিব্রিয়াল, সজল ঘোষের নাম। বালুরঘাট থেকে রয়েছেন সুকান্ত মজুমদার। বাঁকুড়া থেকে লকেট চট্টোপাধ্যায়। লোকসভা বিজেপির সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা হয়েছে 2024-এর লোকসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী, যেখানে কোচবিহার থেকে নাম আসছে নিশীথ প্রামাণিকের। বালুরঘাট থেকে রয়েছেন সুকান্ত মজুমদার। বনগাঁ থেকে শান্তনু ঠাকুর। রানাঘাট থেকে জগন্নাথ সরকার। তমলুক থেকে রয়েছেন দিব্যেন্দু অধিকারীর নাম। লোকসভায় বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম উঠে আসছে দিব্যেন্দু অধিকারীর। ব্যারাকপুর থেকে পাবন সিংহ, তার নাম রয়েছে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায়। আমরা আবারও একবার কথা বলবো আমাদের প্রতিনিধি ত্রয়নের সঙ্গে। ত্রয়ন, ইতিমধ্যেই লোকসভা 2024-এর বিজেপির সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা হয়েছে, আর যা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক আলোচনা শুরু হচ্ছে, বিস্তারিত জানতে চাইব। দেখো, পুরো বিষয়টাই কিন্তু একটা প্রাথমিক আলোচনার জায়গায় রয়েছে, এবং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত কিন্তু যে নামগুলো আলোচনার মধ্যে রয়েছে, অর্থাৎ এরা প্রার্থী হতে পারেন বলে এখনো পর্যন্ত বিজেপির অন্দরের যেমন খবর, সেই যে নামগুলো রয়েছে, আমরা এখনো পর্যন্ত যে নাম পাচ্ছি, তুমি যেমনটা বলছিলে প্রিয়াঙ্কা, যে কসবা উত্তর, কলকাতা উত্তর, সেখানে কিন্তু নাম রয়েছে শিশির বাজরিয়া, প্রিয়াঙ্কা টিব্রিয়াল এবং সজল ঘোষ। এই তিনজনের নাম নিয়েই কিন্তু এই মুহূর্তে চর্চা হচ্ছে যে এই তিনজনের মধ্যে কাউকে একজনকে প্রার্থী করা হলেও হতে পারে বলে এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর। তার পাশাপাশি যাদবপুর, তুমি জানো যে এর আগে রাজ্যসভায় বিজেপি সাংসদ ছিলেন রূপা গাঙ্গুলি, তাকে কিন্তু প্রার্থী করা হতে পারে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। দমদম থেকে, সেখানে কিন্তু তপন শিকদার, যেহেতু একটা সময় তপন শিকদার দমদম থেকে জিতেছিলেন এবং তারপরে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, সেই জায়গায় তারই পরিবারের কাউকে প্রার্থী করা হতে পারে, এবং সেখানে সৌরভ শিকদারের নাম কিন্তু রয়েছে। পাশাপাশি শিলভদ্র দত্ত একটা সময় ব্যারাকপুরের বিধায়ক ছিলেন, তার নামও কিন্তু চর্চার মধ্যে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মেদিনীপুর, দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, বর্তমানে মেদিনীপুরের সাংসদ, তাকেই কিন্তু ফের আরেকবার টিকিট দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তার পাশাপাশি বালুরঘাট, অর্থাৎ সুকান্ত মজুমদার, তাকেই বিজেপি রাজ্য সভাপতি, তাকে কিন্তু প্রার্থী করা হতে পারে বলে এখনো পর্যন্ত খবর। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে হুগলি থেকে হয়তো প্রার্থী পরিবর্তন করা হতে পারে, সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তার জায়গায় প্রার্থী হতে পারেন বাঁকুড়া থেকে। এখনো পর্যন্ত চর্চায় যে নাম রয়েছে লকেট চট্টোপাধ্যায়, তাকে প্রার্থী করা হতে পারে বাঁকুড়া থেকে, অর্থাৎ হুগলি নয়, বাঁকুড়া থেকে লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করতে পারে বিজেপি নেতৃত্বে, এমনটা কিন্তু এখনো পর্যন্ত চর্চার মধ্যে বা সূত্রের খবর বলে আমরা জানতে পাচ্ছি। বনগাঁ শান্তনু ঠাকুর, তাকেই কিন্তু ফের আর একবার টিকিট দিতে পারে, যা
দপ্তরের প্রতিমন্ত্রী তিনি। এর পাশাপাশি কোচবিহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নীতিশ প্রামাণিক, তাকেই কিন্তু ফের আর একবার ক্যান্ডিডেট করতে পারে বা প্রার্থী করতে পারে এমনটা আলোচনার মধ্যে রয়েছে। আলিপুরদুয়ার জন ভাল্লা, তাকে কিন্তু প্রার্থী করা হতে পারে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। কৃষ্ণনগর, তুমি জানো যে কৃষ্ণনগরে কিন্তু এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কৃষ্ণনগর থেকে কিন্তু মহুয়া মৈত্রী প্রার্থী হবে। সেখানে কিন্তু একটা চমক রাখতে পারে বিজেপি নেতৃত্ব, এমনটা কিন্তু চর্চার মধ্যে রয়েছে। অর্থাৎ কৃষ্ণনগর থেকে একটা নতুন নাম বা এমন একটা নাম যে নামটা সামনে এলে অবশ্যই মহুয়া মৈত্রর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে একটা আলাদা মাত্রা পাওয়া যেতে পারে, সেরকম একটা মনে করা হচ্ছে। সেই নাম রয়েছে রানাঘাট। তুমি জানো এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানকার সাংসদ রয়েছেন জগন্নাথ সরকার, তাকেই কিন্তু ফের আরেকবার প্রার্থী করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তমলুক, শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, তাকে কিন্তু প্রার্থী করা হতে পারে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু শুভেন্দু তৃণমূল কংগ্রেসের সাংসদ, তাকে যেটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে বিজেপিতে হয়তো তিনি জয়েন করবেন এবং সেখানে দাঁড়িয়ে তমলুক আসন থেকে কিন্তু তাকে প্রার্থী করা হতে পারে। আসানসোল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে দাঁড়িয়ে কিন্তু বেশ কয়েকটা নাম এখনো পর্যন্ত চর্চার মধ্যে রয়েছে। সেখানে দাঁড়িয়ে যেমন জিতেন্দ্র তিওয়ারির নাম রয়েছে, গায়ক কৈলাস খেরের নাম রয়েছে, পাশাপাশি বিধায়ক অগ্নিমিত্রা পাল, তিনিও কিন্তু সেখান থেকে প্রার্থী হতে পারেন বলে আমরা জানতে পারছি। ব্যারাকপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। তুমি জানো যে ব্যারাকপুর থেকেই কিন্তু বিজেপির টিকিটে জিতেছিলেন অর্জুন সিং, তিনি সাংসদ হয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে যদি তৃণমূল অর্জুন সিংকেই প্রার্থী করে, সেখানে কিন্তু অর্জুন পুত্র অর্থাৎ পবন সিং এই মুহূর্তে বিধায়ক, তাকে প্রার্থী করা হতে পারে বলে এখনো পর্যন্ত চর্চার মধ্যে রয়েছে। দার্জিলিং, সেখানে কিন্তু একজন প্রাক্তন আমলাকে বা আইপিএসকে প্রার্থী করতে পারে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। যে হুগলি নিয়ে এত আলোচনা, সেই হুগলিতে কোনো একজন মহারাজকে বা এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত থাকেন তাদের কাউকে একটা প্রার্থী করতে পারে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। এর পাশাপাশি রায়গঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখানে দাঁড়িয়ে দেবশ্রী চৌধুরী, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সিস্টিং সেখানকার এমপি, কিন্তু তার কাজে স্বাভাবিকভাবেই একদিকে যেমন সাধারণ মানুষ খুশি নয়, রায়গঞ্জের মানুষ খুশি নয়, তার পাশাপাশি বিজেপি নেতৃত্ব দেবশ্রী চৌধুরীর কাজে খুশি নয়। সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা নতুন মুখ সেখানে আনা হতে পারে বলে এখনো পর্যন্ত আলোচনার মধ্যে রয়েছে। এবং তার পাশাপাশি ঘাটাল, তুমি জানো যে দেবই আবার প্রার্থী হতে চলেছে এবং যে দলের সাথে তৃণমূলের সঙ্গে একটা মন কষাকষি দেবের চলছিল, সেখানে দাঁড়িয়ে সেই বিষয়গুলো মিটে গেছে এবং মুখ্যমন্ত্রীর সভাতেও তিনি উপস্থিত ছিলেন। সেই ঘাটাল থেকে প্রার্থী করা হতে পারে হিরণ চট্টোপাধ্যায়কে, এই মুহূর্তে বিধায়ক, তাকে কিন্তু প্রার্থী করা হতে পারে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। ফলে সামগ্রিকভাবে একদম এগুলো প্রাথমিক ক্ষেত্রে এই আলোচনাগুলো বা এই চর্চাগুলো চলছে। এখন পরবর্তী সময় আরও এই বিষয়গুলো ডেভেলপ করবে বা আরও বিষয়গুলো জানা যাবে। তবে এই নাম এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা যে নামগুলো পেয়েছি সেগুলোই কিন্তু তোমার মাধ্যমে বা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। প্রিয়াঙ্কা, লোকসভায় বিজেপির সম্ভাব্য প্রার্থী 2024 যা নিয়েই কিন্তু চর্চিত রাজনৈতিক মহল। ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্র থেকে, লোকসভার কেন্দ্র থেকে কারা কারা সাংসদ হিসেবে প্রার্থী হবেন সেই নিয়েই কিন্তু আলোচনা ইতিমধ্যেই তুঙ্গে।